কিংবদন্তি নায়িকা বাংলাদেশে একজনই আছেন, সেটা মৌসুমী আহমেদ। মৌসুমী আহমেদকে উনি যে মূল্যায়ন করেছেন, এই মূল্যায়নকে আমি সেলিব্রেট গভীর সমবেদনা জানাচ্ছি। আমি মনে করি ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর তৃতীয় বিয়ে, আর তা দেখেই কান্নায় ভেঙে পড়লেন হাসান জাহাঙ্গীর। কিন্তু জায়েদ খান কেন বলছেন এটা তার জীবনের সবথেকে বড় ভুল? ঢালিউড পর্দার পিছনের আসল রহস্যটা ঠিক কি? যে ভিডিও নিয়ে নেট দুনিয়ায় তোলপাড়, সেই ভিডিওর আসল সত্য আজ আমরা আপনাদের সামনে আনবো। প্রিয় দর্শনী, মৌসুমীকে নিয়ে জায়েদ খানের এমন প্রতিক্রিয়া কি শুধু নাটক, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় খবর? হাসান জাহাঙ্গীর কি শুধু আবেগেই কাঁদছেন, নাকি জায়েদ খানের কোনো পদক্ষেপ তাকে এইভাবে কাঁদাচ্ছে? আপনাদের মনে থাকা সব প্রশ্নের উত্তর মিলবে এই ভিডিওটিতে। আপনারা যা জানতে চান মৌসুমী হাসান জাহাঙ্গীর ও জায়েদ খানকে নিয়ে, তা স্পষ্টভাবে বলা হবে ভিডিওটিতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এমনকি আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। জানা যায় 1992 সাল থেকে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে গণ্য হয়েছিলেন মৌসুমী। সে সময়কার সবথেকে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। সেই সময়কার জনপ্রিয় সেরা দুই জুটি ছিল, একজন ছিলেন শাকিব খান অপু বিশ্বাস, অন্যদিকে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী ও ওমর সানি। ওমর সানির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, এমনকি সম্পর্কে জড়িয়েছেন, এমনকি ওমর সানিকে বিয়েও করেছেন। ওমর সানির সঙ্গে তিনটি বছর সম্পূর্ণভাবে সংসার করেননি, এতেই দুজন দুদেশে পাড়ি জমিয়েছেন। তবে ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন মৌসুমী ওমর সানিকে ডিভোর্স দিয়েছেন, যদিও দেননি, দিতে চান এমনটাই জানিয়েছেন হাজারো ওমর সানি ভক্ত। অনেকেই মন্তব্য করেছেন মৌসুমী সত্যি ওমর সানিকে ডিভোর্স দিয়ে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন জায়েদ খানকে। তবে যদিও ডিভোর্স ছাড়াই চুক্তিবদ্ধ বিবাহে আবদ্ধ হয়েছিলেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর, তবে এবার তৃতীয়বারের মতো বিয়ে করেছেন জায়েদ খানকে বলে জানান অনেকেই। তবে এতেই শুরু হয় তাদের জীবনের সবথেকে দুঃখের সময়, যে দুঃখ বর্তমান সময়ে কাঁদাচ্ছে হাজারো নেটিজেনকে। এমনকি এমন অপকর্মে সত্যি হতাশ মৌসুমীর একমাত্র সন্তান ফারদিন আহমেদও। ওমর সানিকে ছেড়ে থাকা সত্যি যেন কষ্টের ছিল মৌসুমীর কাছে। তবে 2-1 বছরে পা রাখতে না রাখতেই দ্বিতীয় বিয়ে করেছেন চুক্তিবদ্ধভাবে হাসান জাহাঙ্গীরকে। বিষয়টি ছড়িয়ে পড়া মাত্রই সত্যি দুঃখ প্রকাশ করেছেন ওমর সানি। এমনকি বর্তমান সময়ে ওমর সানি খারাপ পরিস্থিতি পার করেছেন। অন্যদিকে ওমর সানির একমাত্র সন্তান ফারদিন আহমেদ মন্তব্য করেন, বাবা মায়ের কাছে ফিরে আসুক, যদিও এখনো আসেনি আর কখনোই আসবে না, এমনটাও জানান মৌসুমী নিজেই। এমনকি নিজেই মন্তব্য করেছেন চুক্তিবদ্ধ বিবাহ করেছেন হাসান জাহাঙ্গীরকে, যদিও নিজ মুখ দিয়ে এমন মন্তব্য করেননি, তবে হাজারো মৌসুমী দালাল এমন মন্তব্য ছড়িয়ে দিচ্ছেন নেটিজেনদের মাঝে, যেগুলো দেখে অনেকে বিভ্রান্তে পড়ে গিয়েছেন। অনেকেই বুঝতে পারছেন না মৌসুমী সত্যি দ্বিতীয় বিয়ে করেছেন নাকি বর্তমান সময়ে তৃতীয় বিয়ে করছেন। অনেকেই মন্তব্য করেন হাসান জাহাঙ্গীর এখনো বিয়ে করেননি মৌসুমীকে, তবে অন্যদিকে তৃতীয় বিয়ে লিপ্ত হচ্ছেন মৌসুমী। তো এখন জেনে নেওয়া যাক সত্যি কি তৃতীয় বিয়ে করেছেন মৌসুমী নাকি দ্বিতীয় বিয়ে করেছিলেন। একটিও করেননি মৌসুমী, না করেছেন দ্বিতীয় বিয়ে, না করেছেন তৃতীয় বিয়ে, এখনো রয়েছেন ওমর সানির একমাত্র স্ত্রী হিসাবে। তবে অনেকেই যে গুজবগুলো ছড়াচ্ছেন তা সত্যি নিন্দাজনক, তাই আপনারা কখনোই এমন গুজব ছড়াবেন না, এমনকি আপনারা কখনোই গুজবে কান দিবেন না। তো যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, আপডেট পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন। এমনকি আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন।